সামনেই তো রথ, আর রথ মানেই মিষ্টি খাবো। তা মিষ্টি খেতে গেলে তো ঘরে বানিয়ে খেতে হবে। পরিবারে যারা যারা আছে সবাইকে নিয়ে একদম কম খরচায় হাতের কাছে থাকা জিনিস দিয়ে মিষ্টিটা বানিয়ে ফেলি। চলো শুরু করা যাক। আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ, এই কাপের 1 কাপ সুজি। এবার সুজিটাকে হালকা ভেজে নিতে হবে। খুব বেশি যে একদম কালার চেঞ্জ হবে তা না, মানে একটু সাদা থেকে একটু কালারটা পাল্টাবে। এখানে একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি আর কয়েকটা ছোট এলাচ। এটাকে পুরোপুরি গুঁড়ো করে নেব, খোসা না, মানে ভেতরে যে দানাগুলো আছে ওটা। খুব সুন্দর একটা ফ্লেভার আসে। হ্যাঁ, দারুণ লাগে। দেখো সুজির একটা হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা এলাচের দানাগুলো। খুব সুন্দর একটা ফ্লেভার দেবে। আর হালকা করে একটু সুজির সাথে নেড়ে নেব। এখানে যে পরিমাণ সুজি সেই পরিমাণ জল নিতে হবে। এখানে 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ জল দেব। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না পুরোপুরি কড়াই ছেড়ে দেবে। সুজিটা প্রায় হয়ে এসছে, ঠিক এই সময় দিয়ে দেবো গুঁড়ো করা নারকেল। এটা দিলে কি বলতো, এটা অপশনাল, ভালো লাগবে, টেস্টটা দারুণ আসবে। এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যে কাপের চিনি নেবে, যে মাপের, সেই মাপের জল দিতে হবে। এবার এটাকে চিনির শিরা বানিয়ে নেব। সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা এরকম থালার মধ্যে ঢেলে নেব। হাতে সয় মতন, মানে সহ্য করা যায় মতন গরমটা নিয়ে এবার এটাকে পুরো আটা মাখার মতো চটকে নিতে হবে। দেখো যখন ফুটে উঠবে এরকম ভাবে, তখন এর মধ্যে একটা ফ্লেভার দেবে খুব সুন্দর। 4 থেকে 5টা আমি ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। দেখো একদম মোলায়েম করে মেখে নিয়েছি। ঠিক যতক্ষণ না মোলায়েম হবে ততক্ষণ মতো এভাবে মেখে নিতে হবে। এবার এর থেকে একটা একটা করে আমি ছোট ছোট করে লেচির আকারে এরকম বের করে নেব। দেখো সব কটা একই মাপের করে নিয়েছি। এবার এগুলোকে গোল্লা গোল্লা করে নেব। আমি একটু হালকা চ্যাপ্টা ধরনের করব। ওই রুটির লেচি হয় না, সেম একটু হালকা চেপটে দেবো। একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম করে নিয়েছি, খুব বেশি গরম করতে হবে না। এবার একটা একটা করে নেব আর ছেড়ে দেবো। উল্টে পাল্টে এরকম ভাবে লাল করে, একটু মানে অল্প লাল, বেশি লাল নয়, লালচে করে ভেজে তুলতে হবে। যেগুলো এগুলো এক পিঠ হয়ে গেছে ওগুলোকে আস্তে আস্তে উল্টে উল্টে ভেজে নেবে। তো এগুলোকে আমি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। হ্যাঁ এগুলো আছে বলে না, এগুলো তুলে নিচ্ছি এবারে। দেখো যখন ফুটে উঠবে এরকম ভাবে, তখন এর মধ্যে একটা ফ্লেভার দেবে খুব সুন্দর। 4 থেকে 5টা আমি ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এটা 1 তার বা 2 তার যেটা হয় সেটা করতে হবে না, জাস্ট একটু চিনিটা গড়লেই হয়ে যাবে। দেখো এলাচটা দেওয়ার পর 1-2 মিনিট ফুটিয়ে নিতে হবে। চিনির শিরাটা তো প্রথমে করে নিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছিল, আবার একটু উনুনে বসিয়েছি। হালকা একটু গরম অবস্থায় এটা কিন্তু ছাড়তে হবে, পুরো ঠান্ডাতে ছাড়া যাবে না। এবার রসে চুববে। হ্যাঁ 3 থেকে 4 ঘন্টা এভাবে রাখতে হবে, পুরো ওটা রসকে একদম টুপু টুপু হয়ে যাবে। আচ্ছা দেখো গরম গরম চিনির শিরার মধ্যে এগুলো সবকটা ডুবিয়ে রেখেছি। এটা ডুবতে থাকুক, 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। এবার এবার প্রত্যেকটা রসকে একদম সাইজেও বড় হবে আর টুপু টুপু হয়ে যাবে। তো এটা থাক রেস্টে, আমি তাহলে যাই। তোমরা কিন্তু এইভাবে সেম ভাবে কিন্তু ঘরের মধ্যে একবার হলো বানিয়ে দেখো। যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবে না, এই মিষ্টিটা বানিয়ে দেখো, কি যে অপূর্ব লাগে না। কিন্তু দেখলে তো একদমই কোনো খরচা হলো না। হাতের কাছে সব থাকে, চিনিও থাকে, সুজিও থাকে, আর জল তো থাকে। এই কটা উপকরণে তৈরি হয়ে গেল। এই দেখো প্রত্যেকটা মিষ্টি আমি থালার মধ্যে তুলে নিয়েছি। এবার কতটা নরম হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, দারুণ না? খেয়ে দেখাবো? খেয়েই নেই, পুরো মুখে মেল্ট হয়ে যাচ্ছে। যখন তখন এরকম নাও আর বানিয়ে ফেলো।